গৌরহরি কেন আসলো নবদ্বীপে? তিনি এই অধনা কলিযুগে তিনি তো ব্রজের কৃষ্ণ, তিনি কেন আসলেন এই অধনা কলিযুগে নবদ্বীপের পূর্ব শৈলে? আসার তো কথা নয়, কিন্তু কেন আসলো? যে ব্রজে ছেড়ে, ব্রজে কত ভাবকান্তি লুকিয়ে থাকে, সেই ব্রজের রস ছেড়ে কেন নবদ্বীপে আসলো? তাহলে কি বৃন্দাবনের চেয়ে নবদ্বীপে রস বেশি? এটাই জানতে হবে। বৃন্দাবনের ভাব ছিল রাজসিক ভাব, আর নবদ্বীপের ভাব হচ্ছে ভাবকান্তির ভাব। ভাবকান্তি কাকে বলে? যখন বর্ষাকালে আপনার বাড়িতে চাল থাকবে না, তখন আপনার কিন্তু অনেক কষ্ট হবে। চালটার জ্বালানিটা যদি থাকে, কোথা থেকে 1 কিলো আলু ধার করে এনেও তবু সন্তানদের মুখে দেওয়া যায়। কিন্তু বর্ষাকালে যদি জ্বালানি না থাকে আর চাল যদি না থাকে, তাহলে যে মায়েরা সংসারে রান্না বান্না করে তাদের যে কি যন্ত্রণা একমাত্র তারাই জানে, আর আমরা জানতে পারি না। কিন্তু আজ আমাদের হয়েছে কি জানো? বৃন্দাবনে সব ছিল গো, কিন্তু এমন ভাব ছিল না। কেন ভাব ছিল না? রাধারানীর ভাব ছিল না? আরে রাধারানীর ভাব ছিল, কিন্তু কৃষ্ণের কি ছিল? তাই কৃষ্ণচন্দ্র রাধাকান্তির ভাবকে পরিপূর্ণ করবে বলে কৃষ্ণের কাছে, কৃষ্ণ একদিনই রাধার কাছে কেঁদেছিল, আর কোনদিন কাঁদেননি। তাই পুরো জনমটা কাঁদবেন বলে রাধার চরণ ধরে লীলা বিশ্রাম করে নবদ্বীপে শচী সিতু মাঝে আসলেন গৌরহরি রূপে। অন্তরে তার কৃষ্ণ, বহিরে তার রাধা, একই দেহে দুইজন বিরাজিতমান। বলে কি করে হয়? আচ্ছা, আপনারা কাউকে ভূতে ধরেছে দেখেছেন? ভূত ভূত দেখতে প্রহ্লাদ, কিন্তু এর ভেতরে আছে ভূত। এই প্রহ্লাদ খায় 50 গ্রামের চালের ভাত, আর ও বেটা তার 5 কিলো চালের ভাত খেয়ে নিচ্ছে। তাহলে এবারে সহজ করে বোঝাতে পারলাম, রাধারানীর অন্তরে, গোবিন্দের অন্তরে ভেতরে আছে দুইজন ব্যক্তি। কে না? যেমন আমাদের প্রথমে একটা চামড়া কেটে দিলে তারপরে আবার একটা লেয়ার আছে, সেই লেয়ারটা কেটে কেটে তারপরে যেতে হবে মাংসের কাছে। ডাইরেক্ট কিন্তু এই চামড়া তুলে দিলে মাংস পাবেন না, 7টা লেয়ারের পরে কিন্তু মাংস। ঠিক তদ্রূপই আমাদের হৃদয়ের মধ্যে বাইরে অঙ্গটা ফর্সা গৌর, ভেতরে তার কালো, আর তার ভেতরে আছে আলো। অর্থাৎ বাইরে রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরে রেখেছে ঠিকই, কিন্তু প্রাণনাথ বলে ভেতরে আছেন আমার প্রাণ গোবিন্দ রাধারানী। কেন থাকলো জানো? গোবিন্দের অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত লীলা আস্বাদন করবেন বলে। তাই আমার ব্রজের কৃষ্ণ যখন নদিয়ায় গৌর হয়ে গেল, রাধারানী আর ব্রজে থেকে কি করবে? তাই তিনিও আসলেন এই ধরাতলে। রাধাকান্তি প্রেমচিন্তকে লীলা পরিপিষ্ট করবে বলে তারাও আসলেন এই সোনার বাংলায়, পশ্চিম বাংলার বুকে নদিয়া জেলায়। তাহলে রাধারানী কি ব্যক্তি, ভালো কি মন্দ, রান্না করতে করতে খেত নাকি, স্বামীকে বকুনি দিত নাকি, মারতো নাকি, সেটা দেখতে হবে। আচ্ছা, রাধারানী কোনোদিন স্বামীকে মারতে উঠেছে? মারেনি। কি কয়? ভালো কথা বললে কাকা মদ খেয়েছে।
হাত মিলাও না গো মা। রাধারানী সেদিনই আয়ানকে দেখিয়েছিল যে আমি কে তুই দেখ, মারতে ওঠেনি। যখন প্রভাস যজ্ঞের লীলা দর্শন করতে যাবেন বলে গোবিন্দ পত্র পেয়ে যখন রেডি হয়ে গিয়েছিলেন, তখনই আয়ান ঘোষ বলছে তোমার যাওয়া হবে না, আমি তোমাকে বেঁধে রাখবো। আর যে বাঁধার কথা বললেন, দশভুজা ত্রিনয়নী রূপ ধারণ করলেন রাধারানী। রাধে রাধে। আর সেই রূপ দেখে আয়ান ঘোষ স্ত্রীকে প্রণাম করে বলেছিল, মা গো, আমি এতদিন তোমাকে মায়ার জালে বেঁধে রেখেছি, আমি তোমাকে চিনতে পারিনি। তুমি যে আমার স্ত্রী রূপে আমার মা, আজকে আমি জানতে পারলাম। আমি আর কোনোদিন তোমাকে তোমার কৃষ্ণ সেবায় আমি বাধা দেব না মা, তুমি চাও। আমার একটা কথা শুনবে রাধে? আজ আমি একটু তোমার চরণে আলতা পরাবো। আয়ান ঘোষ রাধা রানীর শ্রীপাদ যুগল চরণে নয়নের জল দিয়ে আলপনার আলতা পরিয়েছিল। আর সেই আলপনার আলতা পড়ে রাধাকান্তি চিন্তন করে গোবিন্দ লীলা দর্শন করেছিলেন। ভগবানের ভাব কান্তি তো চেনা বড় কঠিন, চেনা বড় দায়। তাই নদিয়ার চাঁদ আজকে জন্ম নিলেন নদিয়ার পূর্ব শৈলে, গৌরাঙ্গ রূপে শচী সিন্ধু গর্ভ মাঝে। শচীর কোলকে আলো করল। আহা, শচী মায়ের গর্ভে নিমাই যখন ছিলেন কত মাস জানো? আমরা ছিলাম 9 মাস 10 দিন। নিমাই কতদিন ছিল গো? 13 মাস। মহাপ্রভু মায়ের গর্ভে ছিল 13টা মাস। আর যেদিন জন্ম হয়েছিল, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবেরা জ্ঞানীজনেরা বলে নাকি চন্দ্রগ্রহণ হয়েছিল, কিন্তু না, চন্দ্রগ্রহণ হয়নি। গ্রহণটা আমাদের হৃদয়ে হয়েছিল, গ্রহণটা আমাদের চোখে হয়েছিল। ভগবান যখন আবির্ভাব হয় তখন কোনো গ্রহণযোগ হয় নাকি? তাহলে যে সবাই বলে আমরা শুনি, কিন্তু তার ব্যাখ্যাটা আমরা ভুল করি বলে, আর জগৎবাসী সেই ভুলটাকে বাড়ি নিয়ে যায়। নিমাই চাঁদ এত জ্যোতির্ময়, তার পরিষ্কার করে বাংলা বুঝে নেন। একটা হ্যালোজিন লাইট যদি আমার চোখে দেন কিন্তু চোখে লাগবে, তাহলে এই লাইটটা যদি আপনি সূর্যের চোখে মারেন তারও লাগবে। কি গো, আজকে যদি চোখে আমার লাইটটা লাগে, তাহলে এই লাইটটা যদি সূর্যের দিকে দেওয়া হয় তারও চোখে লাগবে। লাগবে কি? দুম করে মাটিতে পড়ে যাবে। হাত মিলাও রাইট বলার জন্য। কিন্তু না গো, সূর্যদেবের জ্যোতি যদি কারোর চোখে লাগে সে দুম করে পড়বে, সূর্য পড়বে না। তার মানে কত কোটি কোটি মাইল তিনি দূরে আছেন, তবু তার জ্যোতিটা ধরিত্রীর বুকে পড়ে, তারও তার উত্তপ্ত আমরা সহ্য করতে পারি না। তাহলে এই যে সূর্যের তাপ আর হ্যালোজিনের তাপ দুটো এক হবে? একটি সূর্য বিশ্বকে আলো দেয়, একটা হ্যালোজিন একটা প্যান্ডেলকে আলো করতে পারে না। হ্যাঁ, ঠিক তেমনি সূর্য বিশ্বকে আলো দেয়, আর গৌর জন্মের পরে এমন গৌরের জ্যোতি বেরিয়েছে, সূর্য নিজে কলঙ্কিত, আর কলঙ্কিত আকাশের চাঁদ। সন্ধ্যার ব্রহ্মপ্রাত কালে গোধূলি লগ্নে জন্ম নিয়েছিলেন আমার নিমাই চাঁদ। পূর্ণ পূর্ণিমার পূর্ণ চন্দ্রে
আর সেই চাঁদ যখন জন্ম নিল, সকলে উলুধ্বনি দিল, হরিধ্বনি দিল। কি গো, নিমাইয়ের জন্ম হয়েছে, উলু দিতে হবে না, শাঁখ বাজাতে হবে না? উলুধ্বনি শঙ্করধ্বনি ভুবন ভরিল, ভুবন ভরিল, তাহার মাঝে গোরা গুণমণি জন্ম নিয়েছিল, জন্ম নিয়েছিল। আলোতে আবশে অঙ্গ গোরা নটরায়, লালে লালে জর্জরিত দেখিবারে পায়। বৃক্ষতলায় জন্ম নিল বলে নাম দিয়েছিল সবাই নিমাই। আহা, আর গৌর বর্ণ বলে নাম দিল আমার সাধের গৌর গুণ গোসাই। কিন্তু অদ্বৈত আসিয়া যখন কৃষ্ণ মন্ত্র দিল, শচীর গর্ভের দুগ্ধ তখন পান করেছিল। আনন্দে সেই গৌর যখন জন্ম হয়েছিল, তার গৌরের এমন জ্যোতি, আর জ্যোতি দেখে চাঁদ লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, ওইখান থেকে সদ্য মান্না দিয়ে একটা গান করেছিল, ও চাঁদ ও চাঁদ সামলে রাখো তোমার জোছনাকে, নইলে হয়তো কারোর নজর পড়বে, তুমি দুম করে আসো থেকে নিচে পড়ে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। হয়তো কারোর পড়বে নজর, হয়তো কারো পড়বে নজর বেদনা স্মৃতিতে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ ও চাঁদ ও চাঁদ। গৌর চাঁদকে দেখার পরে আর আকাশের চাঁদকে দেখতে ইচ্ছে হয় না। এর জ্যোতিতে যেন আকাশে চাঁদ আর জ্যোতি পায় না। তাই সারা নবদ্বীপবাসী ভাবলো বোধহয় চাঁদে গ্রহণ লেগেছে। একসঙ্গে তিনটি গ্রহণ, এদিকে গৌর চাঁদের জন্ম গ্রহণ, গৌর চাঁদের মাতার নাম গ্রহণ, আর আকাশে বুঝি হয়ে গেছে চন্দ্রগ্রহণ। তাই আজও আমাদের মনের মধ্যে যেন চন্দ্রগ্রহণ হলো। আজ শুক্লা ত্রয়োদশী ভারত ভূপ্রবেশে জম্বুদ্বীপে বসেছে হরি নামের মেলা, নামের মেলা। এই মেলায় আমরা সবাই খেলবো, এ খেলায় কেউ হারে না। বাইরে সবাই যেতে, এ খেলা কেউ হারে